প্রসাদের মাহাত্ম্য। ঠাকুর বলতেন, কলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম। গঙ্গা জল আর বৃন্দাবনের রজকেও বলতেন সাক্ষাৎ ব্রহ্ম। তার কি দৈব দৃষ্টি ছিল আমরা কি করে বুঝব? নিজের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে একটি বটুয়াতে মহাপ্রসাদ রাখা থাকত। রোজ সকালে প্রণাম করে ঠাকুর একদানা খেতেন, ভক্তদেরও দিতেন। একদিন নরেনকেও দিলেন। নরেন তা খেতে চায়নি, বলে, এ শুকনো ভাত অপরিষ্কার জিনিস। ঠাকুর তখন তাকে বলেন, তুই দ্রব্যগুণ মানিস? আফিং খেলে আটে আর ত্রিফলায় দাস্ত হয়। নরেন উত্তর করল, হ্যাঁ তা মানি। তখন ঠাকুর বললেন, এও তেমনি, এই মহাপ্রসাদ খেলে জ্ঞান, ভক্তি, বিশ্বাস লাভ হয়। তখন নরেন নির্বিচারে প্রসাদ খেল। ঠাকুরের কথায় তার পূর্ণ বিশ্বাস। ঠাকুর সত্যবাদী, আর এই বিষয়ে বিশেষজ্ঞ অনেকবার বলেছেন আমাদের, আমি পুরীর জগন্নাথ। আমাদের কয়েকবারই পুরী পাঠিয়েছিলেন। কি করতে হবে এসব বলেও দিতেন। একবার বলে দিলেন, জগন্নাথকে আলিঙ্গন করবে। আমরা পড়লাম মহাভাবনায়, কি করে হয় এ? তখন আলিঙ্গনের সময়ও নয়। শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন। অনেকগুলি রেজকি পয়সা, কিছু টাকাও ছিল। পকেটে করে নিয়ে গিয়ে সব ছড়িয়ে ফেললাম গর্ভ মন্দিরে। পাণ্ডারা ওই সব কুড়োচ্ছিল, আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম প্রভুকে। কেউ কেউ দেখতে পেয়ে হই হই করে উঠল। আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম। অন্ধকারে কেউ বুঝতেই পারল না কে। যিনি আমায় বলে দিয়েছিলেন তিনিই বুদ্ধি দিলেন, আবার তিনি ভিতরে লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন। এখন ভাবলে অবাক হই, কি করে এই অসীম সাহসের কাজ করেছিলাম। ঠাকুর নিজে পুরী যেতেন না, বলতেন, ওখানে গেলে এই শরীর থাকবে না। ফিরে এসে ঠাকুর আমাকে গাঢ় আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন, এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো। দক্ষিণেশ্বরে এক বৈষ্ণব সাধুকে ঠাকুর প্রসাদ পাঠিয়েছিলেন, আর সাধু সে লুচি টুচি ছুঁড়ে ফেলে দিলেন। নাকি মা কালীর প্রসাদ খাবেন না তিনি। শুনে ঠাকুরের রাগ দেখে কে, বললেন, শালাকে কেউ পা থেকে মাথা পর্যন্ত মেরে পাঠিয়ে দিত, তবে আমার আহ্লাদ হয়। 3-4 দিন পর মালির সঙ্গে ঝগড়া করায় ওরা মেরে তাড়িয়েও দিল। বলেছিলেন, শালা মায়ের প্রসাদ ছুঁড়ে ফেলে দিল, না খাও তো অপরকে দিয়ে দাও, নয়তো ফিরিয়ে দাও। তা না, ছুঁড়ে ফেলে দেয়। তথ্যসূত্র শ্রীম শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি।